যদি আল্লাহকে পেতে চাও তবে রসুলকে ভালোবাসো। যদি জান্নাত পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। যদি আল্লাহকে পেতে চাও তবে রসুলকে ভালোবাসো। যদি জান্নাত পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের ময়দানে এসো ফিরে দলে দলে, জান্নাতের ময়দানে বসো। যদি আল্লাহকে পেতে চাও তবে রসুলকে ভালোবাসো। যদি জান্নাত পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। থেমে গেছে আমার ওই কণ্ঠের গান, মানুষের দুঃখ দেখে কাঁদে ওই প্রাণ, কাঁদে ওই প্রাণ। থেমে গেছে আমার ওই কণ্ঠের গান, মানুষের দুঃখ দেখে কাঁদে ওই প্রাণ, কাঁদে ওই প্রাণ। মজলুম অসহায়ের কান্না মুসলিম কিভাবে হাসো। যদি আল্লাহকে পেতে চাও তবে রসুলকে ভালোবাসো। যদি জান্নাত পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামুন আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন وخاتم النبيين، ونحن على ذلك من الشاكرين والشاهدين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই আমার সঙ্গে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقًا لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ. قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان
আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনারা বলেছেন, এই আলহামদুলিল্লাহটা হলো 5 আগস্টের আগের আওয়াজ, কিন্তু 5 আগস্টের পরের আওয়াজ কিন্তু হয়নি। আচ্ছা বলুন তো, এখন কি কোরআনের মাহফিলগুলা করতে গেলে, শুনতে গেলে কি কোনো বাধা আছে? আরো জোরে বলতে হবে, বাধা আছে? বাধা নাই। সুতরাং এখন ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা বুঝতেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক জালেমের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছে। আমার মনে হয় ওই জালেম স্বৈরাচার যদি আর কিছুদিন বাংলার জমিনে থাকতো, আমাদের মনে হয় আমাদের গায়ের রক্তগুলো বিক্রি করে খাইতো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। জোরে বলুন তো, এতে সকলেই আমরা খুশি না বেজার? আমরা সকলেই খুশি। এই কারণেই আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। আজকে মাঠে ময়দানে আজকে আলেমদেরকে উন্মুক্তভাবে বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। সুন্দর পরিবেশে আজকে আমরা কোরআন হাদিসের কথাগুলো বলতে পারি। আপনারা সুন্দরভাবে শ্রবণ সহকারে কোরআন হাদিসের কথাগুলো আপনারা শ্রবণ করতে পারেন। মনের ভিতরে নাই কোনো দ্বন্দ্ব, নাই কোনো ভয়, নাই কোনো জালেম স্বৈরাচারের অত্যাচার আর জুলুম নির্যাতনের ভয়। এই কারণে আমরা উখরিত হয়ে আমরা আল্লাহ তাআলার কাছে খোলা আসমানের নিচে বসে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব নবীর উপর, সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন, যিনি হলেন সকল নবীদের সর্দার, যিনি হলো আমাদের পরকালের সুপারিশকারী, সেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত করে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এর প্রশংসা যদি আমরা কিয়ামত পর্যন্ত করি, এর প্রশংসা আমরা কখনো শেষ করতে পারবো না। এমন একটি সময় রাসূলকে পাঠানো হয়েছিল, যে সময়টা ছিল পরিপূর্ণভাবে জাহিলিয়াতের যুগ। এমন একটি যুগ ছিল যে যুগে আল্লাহ রাসূলকে পাঠানো হলো, মা যদি মারা যেত, সন্তানরা সৎমাকে বিবাহ করার প্রতিযোগিতা করত। জোরে কর নাউজুবিল্লাহ। এমন একটি সময় রাসূলকে পাঠানো হলো, যে সময় ছিল অত্যাচার, জুলুম আর নির্যাতনে ভরপুর। এমন তো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে পৃথিবীর জমিনে পাঠাইছিলেন একমাত্র আল্লাহর পবিত্র কোরআন দিয়া। সকলে বলি সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন দিয়া আল্লাহর নবী ওই সময় নিকৃষ্ট মানুষদেরকে উৎকৃষ্ট করেছিলেন কি দিয়া? পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের উপর পরিচালনা করাইছিলেন কি দিয়া? অত্যাচার, জুলুম ও নির্যাতন থেকে আল্লাহ রাসূল বিরত রেখেছিলেন কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। নবীজি দাওয়াত শুরু করলেন। কিছুদিন যেতে না যেতে নবীজি বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ানুলাহুম সুম্মাল্লাযীনা ইয়ানুলাহুম। এই সমাজ আর ঘুণে ধরা সমাজ নয়, এই সমাজ স্বর্ণের সমাজে পরিণত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই পবিত্র আল কোরআন, এটা কিন্তু পড়ার নাম কিন্তু শান্তি না, আল্লাহর কোরআন মানার নাম হলো শান্তি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার নাম শান্তি না, আল্লাহর কোরআন মানার নাম শান্তি। এই পবিত্র কোরআন তাফসীর করেছিলেন একজন হিন্দু। 10 বছর মাদ্রাসায় না পড়লে কোরআনকে তাফসীর করা যায় না। যে হিন্দু এই কোরআনকে তাফসীর করেছিলেন, তার নাম হলো, আপনারা জানেন, গিরিশচন্দ্র। আচ্ছা বলুন তো, এই গিরিশচন্দ্র যে সময় মৃত্যুবরণ করলো, সেই সময় কি বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো নাকি ঈমান নিয়ে মৃত্যুবরণ করলো? বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো। কারণ কি? গিরিশচন্দ্র কোরআন পড়েছিল ঠিক, কিন্তু এই গিরিশচন্দ্র কিন্তু আল্লাহর কোরআন মানে নাই। এই কারণে কোরআন পড়ার নাম হলো শান্তি না,
আল্লাহর কোরআন মানার নাম হলো শান্তি। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে আমার, এই কারণে পবিত্র আল কোরআন পড়ার নাম কিন্তু শান্তি নয়, আল্লাহর পবিত্র কোরআন মানার নাম হলো শান্তি। এই কারণে একজন কবি বলেছে, কোরআন পড়ো কোরআন মানো, কোরআন ধারণ করো, কোরআন পড়ো কোরআন খোঁজো, কোরআন নিয়েই মরো। কোরআন বাতি কোরআন সাথী কবর হাসর মাঠে, কোরআন হবে সাফায়াতকারী জান্নাতে যেতে হবে। রেখো না কোরআন আলমারিতে, দেখো না কোরআন খুলে, নিজেকে মাপো বাটকারিতে কোরআনের পাল্লায় তোলে। গাইফু দেওয়ার জন্য কোরআন ভেবো না শুধু তাই, তাবিজ করার জন্য কোরআন ভেবো না শুধু তাই, খতম পড়ার জন্য কোরআন ভেবো না শুধু তাই, জিন ঝাড়ানোর জন্য কোরআন ভেবো না শুধু তাই। আল্লাহর কোরআন দেবে শান্তির জীবন, আল্লাহর কোরআন দেবে মানবতার জীবন। এই কোরআনকে যদি বাস্তব জীবনে মেনে নেওয়া যায়, একবার জোরে জোরে বলা যাবে কি ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। বলুন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। একবার জোরে জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন পড়ার নাম হলো শান্তি না, আল্লাহর কোরআন কি মানার নাম হলো শান্তি। তাহলে কোরআন আমাদের জীবনে পড়তে হবে না কোরআন আমাদের বাস্তব জীবনে মানতে হবে? কোরআন আমাদের বাস্তব জীবনে কি করতে হবে? মানতে হবে। আবু জেহেলকে প্রশ্ন করা হলো, আবু জেহেল তুমি কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনকে তুমি মানো, নবীজিকে তুমি বিশ্বাস করো? আবু জেহেল বলেছিল, হ্যাঁ আমি নবীজিকে মানি, নবীজিকে আমি বিশ্বাস করি, কিন্তু তুমি মানো না কেন? আবু জেহেল বলেছিল, মানতে গেলে তো আমার নেতাগিরি থাকে না। জোরে বলুন কি থাকে না? আবু জেহেল বলেছিল, মানতে গেলে আমার নেতাগিরি থাকে না। ঠিক জালিম স্বৈরাচাররা তারা অবশ্যই বুঝতো, আলেমদেরকে যদি মাঠে ময়দানে কথা বলতে দেওয়া হয়, এই কোরআন যে সময় সংসদ পর্যন্ত চলে যাবে, ওই সময় আমাদের আর নেতাগিরি থাকবে না। এই কারণে কোরআনের ময়দানে আলেমদেরকে কিন্তু তারা কথা বলতে দিত না। একবার জোরে জোরে বলুন মুসলমান ঠিক কিনা? এটা হলো স্বৈরাচারের শয়তানি বুদ্ধি। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ যেদিন ধরবে পৃথিবীর কোনো মানুষ আল্লাহর হাত থেকে বাঁচাইতে পারবে না, হয় না? এই কারণে আলোচনার শুরুতেই আমি কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে করব, আপনারা এই প্রশ্নর উত্তরগুলো আমাকে দিবেন, তারপরে মূল পর্বে আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। কারণ ঘর যদি করতে হয় সর্বপ্রথম আগে ঘরের ভিত করতে হয়। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা, ঘরের ভিত যদি না থাকে তাহলে কি ঘরকে টিকানো সম্ভব? কখনো টিকানো সম্ভব না। তাহলে ঘরের ভিত যদি মজবুত হয়, তার উপর সিদ্ধান্ত রাখা যায় যে এই ভিটির উপর আমি কয়তলা বিল্ডিং দিতে পারবো। জোরে বলুন ঠিক কিনা? এই কারণে আমি কিছু প্রশ্ন আগে আপনাদের কাছে করে নেব, তারপরে হবে হলো আমার আলোচনা। আজকে আলোচনার মূল সাবজেক্ট হলো, আজকে আলোচনার মূল সাবজেক্ট হবে হলো আমাদের শান্তি কেন নাই রে দুনিয়ায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে আমার, সর্বপ্রথম আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ম্যাক্সিমাম 4300 ধর্ম রয়েছে। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ তাআলা সকল ধর্মের মুখে লাথি মেরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন ইসলাম ধর্মটা হলো আমার কাছে গ্রহণযোগ্য। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, 4300 ধর্মের ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম।
এবার আমি আপনাদের কাছে জানতে চাই ধর্মের দিক থেকে শ্রেষ্ঠত্ব পেয়েছে কারা? জোরে বলেন, ধর্মের দিক থেকে শ্রেষ্ঠত্ব পেয়েছে কারা? আমরা। কারণ আমাদের ধর্মটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন একটাই ধর্ম গ্রহণযোগ্য, সেই ধর্মের নাম ইসলাম। তাহলে ধর্মের দিক থেকে কিন্তু আমরা শ্রেষ্ঠ। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত নবী পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে যেমন ভাবে মেরাজ করাইছিল, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে ডেকে নিয়ে এতটুকু সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রমাণ করেছেন যে সমস্ত নবীর চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলো শ্রেষ্ঠ নবী, আর তিনি হলো আমার প্রিয় হাবিব। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে সমস্ত নবীর চাইতে সর্বশ্রেষ্ঠত্ব নবী পেয়েছে কারা? আমরা। জোরে বলুন কারা? আমরা। আল্লাহ পাক এই নবীকে তো সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। কিয়ামতের ময়দানে এই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত জান্নাত উদ্বোধন করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা এই নবীর উম্মতদেরকে এত সম্মানিত করেছেন, বলা হয়েছে যে এই নবীর উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে, আল্লাহ তাআলা অন্য কোন নবীদের আগে জান্নাতে যেতে পারবে না। তাহলে ধর্মের দিক থেকে আমরা শ্রেষ্ঠ, আবার নবীর দিক থেকে আমরা শ্রেষ্ঠ। কথা গভীরভাবে মনোযোগ লাগান। আমার মুসলমান ভাইরা, আমার তৃতীয় নাম্বার প্রশ্ন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। তার ভিতরে আসমানি কিতাব হলো 104 খানা কিতাব, তার বৈশিষ্ট্য কিতাব হলো 4 খানা, তাওরাত, জাবুর, ইনজিল, আল পবিত্র আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডেকে বলেন, মুসা নবী তোমার কিতাবের দায়িত্ব তোমার। ঈসা নবীকে ডেকে বলেন, ঈসা নবী তোমার কিতাবের দায়িত্ব হলো তোমার। দাউদ নবীকে ডেকে বলা হলো, দাউদ নবী তোমার কিতাবের দায়িত্ব হলো তোমার। আর কোরআনের নবীকে ডেকে বলা হলো, কোরআনের নবী ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী তুমি পৃথিবীতে থাকো বা নাই থাকো, আমি আল্লাহ এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করাতে চেয়েছেন, যতগুলা সহি কিতাব রয়েছেন আল্লাহ পাক নবীদের উপর কিতাব দিয়েছিল, সর্বশ্রেষ্ঠ কিতাব এই পবিত্র আল কোরআন, যে কোরআনটা আমরা পেয়েছি নবীজির মাধ্যমে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আসমানি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠত্ব কিতাব পেয়েছে কারা? আরো জোরে বলতে হবে, সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছে কারা? আমরা। তাহলে ধর্মের দিক থেকে আমরা শ্রেষ্ঠ, নবীর দিক থেকে আমরা শ্রেষ্ঠ, আবার আসমানি কিতাবের দিক থেকে আমরা শ্রেষ্ঠ। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার এবার চতুর্থ নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অগণিত মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু কোন মাখলুকাতের ব্যাপারে আল্লাহ পাক এত চরিত্রের গ্যারান্টি দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা হলো একের জাতি, আর তোমরা হলো সম্মানিত জাতি। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, সমস্ত নবীরা অপেক্ষা করবে, বিশ্ব নবীর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কোন নবীকে পর্যন্ত জান্নাতে ঢোকাবে না। শুধু বিশ্ব নবীর সম্মানের ক্ষেত্রে তার উম্মতদেরকে আল্লাহ এত সম্মান দান করলেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর জমিনে যতগুলা মাখলুকাত আছে, মাখলুকাত রয়েছে, কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত পৃথিবীর জমিনে আসবে, আল্লাহ গ্যারান্টি দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমরা হলো একের জাতি। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে বলুন তো, সৃষ্টির দিক থেকে সর্বশ্রেষ্ঠ সনদপ্রাপ্ত
পত্র পেয়েছে কারা? আমরা। তাহলে এবার আপনাদের কাছে জানতে চাই আপনাদের কাছে যে ধর্মের দিক থেকে আমরা শ্রেষ্ঠ, নবীর দিক থেকে আমরা শ্রেষ্ঠ, আসমানি কিতাবের দিক থেকে আমরা শ্রেষ্ঠ, মাখলুকাতের দিক থেকে আমরা শ্রেষ্ঠ, আমাদের সার্টিফিকেট কোনো জায়গায় তো খারাপ নয়, সমস্ত জায়গায় আমাদের সার্টিফিকেট গোল্ডেন এ প্লাস। এবার আমি আপনাদেরকে জানতে চাই, তাহলে কি আমাদের কপালে শান্তি থাকার কথা ছিল না অশান্তি থাকার কথা ছিল? আরো জোরে বলেন, শান্তি থাকার কথা ছিল না অশান্তি থাকার কথা ছিল? শান্তি থাকার কথা ছিল। এখন কি আমাদের কপালে কি সেই শান্তি আছে? আরো জোরে বলতে হবে, সেই শান্তি আছে? সেই শান্তি কিন্তু এখন আমাদের কপালে নাই। আমার মুসলমান ভাইরা আমার, এই কারণে একজন কবি বলেছে, শান্তির জন্য দেশের মানুষ চলিতেছে হইয়া বেহুশ। শান্তির জন্য দেশের মানুষ চলিতেছে হইয়া বেহুশ। মরিচিকার মতোই ওদের জীবন মরণ সাধনা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদের কপালে বুঝি শান্তি নাই, আমাদের কপালে বুঝি শান্তি নাই। শান্তির লাগিয়া কোথায় তুমি চলে গেলিয়া? তুমি যে কোথায় আসো বলে গেলা না। সেই শান্তি যদি আমাদের বাস্তব জীবনে পরিপূর্ণভাবে যদি মানতে হয়, তাহলে আল্লাহর কোরআন মানার নাম হলো শান্তি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর কোরআন যদি আমাদের বাস্তব জীবনে যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের জীবনে শান্তি ফেরাইয়া দিবেন কে? আর জোরে বলতে হবে, শান্তি ফেরাইয়া দিবেন কে? শান্তি ফেরাইয়া দিবেন একমাত্র আমার আল্লাহ। আজকে যেই ময়দানে আমরা বসে আছি, এই ময়দানে বসে থাকার কারণে আল্লাহর কোরআনের মাহফিল, আজকে যুব সমাজ এই কোরআনের মাহফিল করেছে। আজকে দেখেন বর্তমান সমাজে কনসার্টগুলা প্রায় বিদায় নিতে চলেছে, বাণিজ্য মেলাগুলা প্রায় বিদায় নিয়েছে। এখন বাংলার জমিনে আল্লাহর কোরআনের মাহফিলগুলা চালু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, গবেষণা করে দেখেন, আজকে যদি এই বাংলার জমিনে যদি 100টা কোরআনের মাহফিল যদি হয়, 100টা কোরআনের মাহফিলের ভিতর থেকে 95টা কোরআনের মাহফিলে কিন্তু বর্তমান যুবকরাই নেতৃত্ব দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনে তাফসীরুল কোরআন মাহফিল, আচ্ছা বলুন তো এটা ভালো না খারাপ? সকলেই কথা বলেন, ভালো না খারাপ? এটা হলো ভালো কাজ। শুধু ভালো কাজ না, এই কোরআনের মাহফিল শুধু আমার যুবক ভাইরা করে নাই, এই কোরআনের মাহফিল স্বয়ং আমার আল্লাহ পাক তিনি নিজেই 3টা কোরআনের মাহফিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যদি কোরআনের মাহফিল করতে পারে, তাহলে বলুন তো আমাদের কোরআনের মাহফিল করতে কি কোনো বাধা আছে? আমাদের কোরআনের মাহফিল করতে কোনো বাধা নাই। কিন্তু আজকে একদল মুসলিম নামদারি মুনাফিকের বাচ্চারা আল্লাহর কোরআনের কথাগুলো শুনলে, আল্লাহর কোরআনের কালেকশনের কথাগুলো শুনলে, ওই সমস্ত বদমাইশদের মুখগুলা কিন্তু পরিপূর্ণভাবে হনুমানের মতন কালো হয়ে যায়। একবার জোরে জোরে বলুন মুসলমান ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিরোধিতা করে তারা ইসলামের ভিতরে মুসলিম নামধারী মুনাফিক মুসলমানেরা, ঠিক কিনা বলেন? কারণ কখনো কোনো মুমিনরা আল্লাহর কোরআনের বিরোধিতা তারা কখনো করতে পারে না। কারণ আমার আল্লাহ স্বয়ং নিজেই তিনি কোরআনের মাহফিল করেছেন কয়টা? আরো জোরে বলেন, তিনি কোরআনের মাহফিল করেছেন কয়টা? আল্লাহ তিনি কোরআনের মাহফিল করেছেন 3টা। আসুন আল্লাহ তাআলা কোন 3টা কোরআনের মাহফিল করেছেন? আল্লাহ যদি মাহফিল করতে পারে, সেই মাহফিলটা আমাদের করার জন্য কি কোনো অপরাধ হবে? কোনো অপরাধ হবে না। জালিম সরকারের কোনো ভয় কি আমাদের কাছে এখন আছে? আমাদের কাছে এখন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক লাইন মতো ধরেছে, এমন পর্যায়ে ধরেছে রান্না করা ভাত পর্যন্ত কিন্তু কপালে জোটে নাই। জোরে বলুন ঠিক কিনা? কিংবদন্তি আল্লামা বিশ্ববরণ্য কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি বলেছিল, বেশি লাফালাফি করো না, বেশি বাড়াবাড়ি করো না, কারণ 18 কোটি মুসলমান যে সময় গাছের গোড়া ধরে নাড়া দিবে, কোথাও জায়গা হবে না, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। জোরে বলুন কথা ঠিক কিনা? বাস্তব ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষী দেয়
সারেন্ডার করার পরে, পদত্যাগ করার পরে 3.5 ঘন্টা হেলিকপ্টারে উড়েছে আকাশে, কোনো দেশে জায়গা নেয় নাই। 3.5 ঘন্টা ওড়ার পরে কোনো দেশে নামতে পারে নাই। সর্বশেষ কিংবদন্তি আল্লামা বিশ্ববরণ্য কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথাই মামুর বাড়ি দিল্লি তার স্থান হয়েছে। একবার জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই না, কিংবদন্তি আল্লামা বিশ্ববরণ্য কোরআনের পাখি তিনি বলেছিল, সময় এমন একদিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে বলুন তো, তাহলে আল্লাহর কাছে আমাদেরকে শুধু একবার না, আল্লাহর কাছে আমাদেরকে 1000 বার শুকরিয়া আদায় করতে হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দরবারেতে 1000 শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে 1000 শুকরিয়া। সৈরাসার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সৈরাসার পালাইছে হে দেশটা ছাড়িয়া। জোরে বলুন কথা ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল বালাইয়া। মানুষের মুখে হাসি আসলো ফিরিয়া, সৈরাসার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সৈরাসার পালাইছে হে দেশটা ছাড়িয়া। একবার জোরে জোরে বলা যাবে গে কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। কারণ যারা আলেমদের সাথে বেয়াদবি করতে চায়, আলেমদেরকে স্টেজ থেকে নামাই দিয়া, এমনকি এমন একটা কোরআনের মাহফিল করতে গেলে অনেক সময় দেখবেন যে কোর্ট কাছারিতে বড় বড় যারা মাথা ধরা ব্যক্তিরা আছে, একটা কোরআনের মাহফিলের পারমিশন নেওয়ার কারণে 10,000, 15,000, 20,000 পর্যন্ত তারা গলা সমান খেয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ সাথ দেয়, তবে আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ যেদিন ধরবে, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর হাত থেকে বাঁচাইতে পারবে? আল্লাহর হাত থেকে কেউ কিন্তু বাঁচাইতে পারবে না। এই কারণে এই কথাগুলো শুনলে আজকে কিছু কিছু মানুষ তারা আছে যে তারা মুখগুলা একদম মনে হয় আমাবস্যির ঝড় তাদের মুখের ভিতরে লাগে। এই কারণে অনেক সময় আমি একটি কথা আমি বলি, এক রাজা তিনার প্রজাদেরকে বলতেছে যে আমার প্রজারা তোমরা যাও, আমার এলাকার ভিতরে যতগুলো ইয়ালসি আছে আমি তাদেরকে দাওয়াত করে খাওয়াইতে চাই। এখন বাঙালি যারা আছে তারা তো সকলে খাওয়ার পাগল। এখন বলছে রাজার বাড়ি অমুক দিন দুপুরবেলায় গরু মেরে দাওয়াত। এখন খাওয়ার জন্য যারা আলসি তারাও আলসি, যারা আলসি না কি তারাও আলসি। আল্লাহু আকবার। এবার সকলেই তিনার রাজার বাড়ির সামনে এসে বিশাল বড় মাঠে এসে তারা খাওয়ার জন্য বসে গেছে। এবার রাজা প্রজাদেরকে বলতেছে, এবার চতুর্থ সাইড দিয়ে তোমরা আগুন ধরায় দাও। চতুর্থ সাইডে কি ধরায় দাও বলুন তো? চতুর্থ সাইড দিয়ে তোমরা আগুন ধরায় দাও। যেই চতুর্থ সাইডে আগুন ধরায় দিছে, সেই মৌখিকভাবে মুনাফিক মার্কা মুসলমানেরা যারা, ওরা বলল রাজার চালাকি তো আমরা বুঝতে পেরেছি, এই রাজা তো আমাদেরকে মারার জন্য এই জায়গায় আনছে, আমরা তাড়াতাড়ি এখান থেকে মাঠ ছেড়ে আমরা পালাই যাই। যেই আগুন ধরাই দিয়েছে সেই মুসলিম নামধারী মুনাফিকরা তারা কিন্তু মাঠ ছেড়ে পালাই চলে গেছে। রাজা কিছুক্ষণ পরে বলতেছে যে এবার লক্ষ্য করে দেখো তো এই ময়দানের ভিতরে আলসি আর কয়জন আছে? প্রজারা তারা লক্ষ্য করে দেখলো সবে মাত্র আলসি আছে হলো 3 জন। জোরে বলুন কয়জন? 3 জন। রাজা এবার ডেকে বলতেছে যে না ঠিক আছে, এইগুলা হলো পরিপূর্ণভাবে আলসি। জোরে বলুন কথা ঠিক কিনা? ঠিক ততরূপভাবে কোরআনের মাহফিলের শ্রোতা কিন্তু অনেকগুলাই হয়, কিন্তু আল্লাহর কোরআনের আগুনগুলা যে সময় ধরাই দেওয়া হয় সেই সময় কিন্তু মুসলিম নামদারি মুনাফিকরা ময়দান ছেড়ে পালাই তারা চলে যায়, আর ইমানদার মুমিন বান্দারা তারা কিন্তু ময়দানে বসে থাকে। এইটাই নাম হলো বাস্তবতা। জোরে বলুন কথা ঠিক কিনা? ঠিক বাস্তব প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। যারা আল্লাহর কোরআন নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে, যারা ইসলাম নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে, যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বিচার সঠিক মতো সময় আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন তো ক্ষমতা কার? আরো জোরে বলেন ক্ষমতা কার? ক্ষমতা হলো আল্লাহর। আল্লাহর উপরে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা চলবে না। যে যত বড়ই ক্ষমতাশীল হও না কেন, আল্লাহর উপরে পৃথিবীর কোনো ক্ষমতা চলবে না। তাহলে আসুন
আজকে যুবক ভাইরা কোরআনের মাহফিল করেছেন, এই কোরআনের মাহফিল স্বয়ং আমার আল্লাহ নিজেই করেছেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা। আসুন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন তিনটা কোরআনের মাহফিল করেছেন আমরা দলিল পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা দলিল নিব। একবার সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 7 নম্বর সূরা সূরাতুল আরাফ আয়াত নাম্বার হলো 172 নম্বর আয়াত। জোরে বলুন কত নম্বর আয়াত? 172 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের মাহফিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া তাশহাদাহুম আলা আনফুসিকুম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি তাদেরকে জানাইয়া দেন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে সময় আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার বডিটা আল্লাহ তাআলা তৈরি করলেন। তৈরি করার পরে আল্লাহর কুদরতি হাত আদম নবীর পিঠের উপর রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের রূহ তৈরি হওয়ার পর ওখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে সমস্ত রূহগুলা তৈরি হয়ে গেল। আপনারা কোরআনের শ্রোতা হিসাবে যেমনভাবে বসে আছেন, তারা সমস্ত রূহরা শ্রোতা হিসাবে তারা বসে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলো বক্তা আর সমস্ত রূহ হলো শ্রোতা। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা হলো বক্তা আর সমস্ত রূহ তারা কি? শ্রোতা। শ্রোতা হিসাবে তারা বসে গেলেন। ওই জায়গায় শুধু আমলিকওয়ালারা ছিল না, ওই জায়গায় শুধু বিএমপিওয়ালারা ছিল না, ওই জায়গায় শুধু জামাত শিবির ছিল না, ওই জায়গায় শুধু জামাত ইসলামী ছিল না, ওই জায়গায় শুধু চরমনা ছিল না, আটরশি ফুরফুরা 8 দল 14 দল 32 দল শুধু তারাই ছিল না। পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত রূহ পৃথিবীর জমিনে আসবে সমস্ত রূহ হলো শ্রোতা আর আমার আল্লাহ স্বয়ং নিজেই হলো বক্তা। একবার জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা আমার, তাহলে আল্লাহ কোরআনের মাহফিল করেছেন তিনটা। সর্বপ্রথম কোরআনের মাহফিল রূহ হলো শ্রোতা আর আমার আল্লাহ হলো বক্তা। আল্লাহ তাআলা ওই দিন তাদের সামনে কি ওয়াজ আল্লাহ করেছিল? আল্লাহ পাক তাদের সাথে ওয়াজ করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা বলো আমি কি তোমাদের রব নয়? সুবহানাল্লাহ হবে না? তোমরা বলো আমি কি তোমাদের রব নয়? সেই দিন সকলেই আমরা একত্রিত হই, আমরা বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ বলেছিল আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি হলো আমাদের রব। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই রূহের জগৎ থেকে আমরা আল্লাহ তাআলার কাছে সম্মতি দিয়েই আমরা পৃথিবীর জমিনে আমরা এসেছি। সেই জায়গায় আমরা সম্মতি দিয়েছিলাম যে আপনি হলো আমাদের রব। সূরাতুল আরাফ আয়াত নাম্বার হলো 172 নম্বর আয়াত। জোরে বলুন কত নম্বর আয়াত? 172 নম্বর আয়াত। আমার মুসলমান ভাইরা আমার, তাহলে রূহের জগতে আমরা বলেছিলাম যে আপনি হলো আমাদের রব। এখন কয়েকটা তাফসীর করে দেখলাম রব শব্দের অর্থ হলো বিভিন্ন কিতাবে বিভিন্ন রিয়াতে বর্ণনা করা হয়েছে। কোন কোন কিতাবে রব শব্দের অর্থ হলো 22টা, কোন কোন কিতাবে রব শব্দের অর্থ হলো 32টা, কোন কোন কিতাবে রব শব্দের অর্থ 79টা, কোন কোন কিতাবের ভিতরে মধ্যে রয়েছে রব শব্দের অর্থ হলো 89টা, কোন কোন কিতাবে আছে রব শব্দের অর্থ হলো 36টা। কিন্তু মৌখিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে রব শব্দের অর্থ দিয়েছেন হলো 5টা। জোরে বলুন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না কয়টা?
আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে রব শব্দের অর্থ দিয়েছেন 5টা। 1 নাম্বার রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, 2 নাম্বার রব শব্দের অর্থ হলো রিজিকদাতা, 3 নাম্বার রব শব্দের অর্থ হলো অভিভাবক, 4 নাম্বার রব শব্দের অর্থ হলো প্রতিপালক, আর 5 নাম্বার রব শব্দের অর্থ হলো আইনদাতা। জোরে বলুন তো কি দাতা? রব শব্দের অর্থ হলো আইনদাতা। তাহলে রব শব্দের অর্থ যদি আইনদাতা হয়, তাহলে বলুন তো আমাদের সমাজে আইন চলবে কার? আর জোরে বলতে হবে, আইন চলবে কার? আইন চলবে আমার আল্লাহর। কারণ আমরা যে জমিনে বসে আছি, আচ্ছা বলুন তো, আরো জোরে বলতে হবে, জমিনটা কার? এই জমিনটা হলো আল্লাহর। বলুন তো আসমানটা কার? সূর্যটা কার? চন্দ্রটা কার? এই পবিত্র কোরআনটা কার? আল্লাহর। তাহলে বলুন তো রব শব্দের অর্থ যদি আইনদাতা হয়, তাহলে সমাজে একমাত্র আইন চলবে আল্লাহর। আল্লাহর কোরআনের আইন ব্যতীত কোনো বাবার আইন, কোনো মেয়ের আইন, কোনো নেতা নেত্রীর আইন চলবে না। একমাত্র চলবে আল্লাহর কোরআনের আইন দিয়া। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আইন আমরা সকলেই মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর আইন বাস্তব জীবনে কে কে মানতে চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আর জোরে বলতে হবে, আল্লাহর আইন চলবে কি চলবে না? আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন যদি চলতে হয়, তাহলে এই পবিত্র কোরআন সংসদ পর্যন্ত আমাদের পৌঁছায় দেওয়ার প্রয়োজন আছে না নাই? কারণ আমরা এই দেশে অনেক আমরা দেখেছি 50-55 বছর আমরা তাদের ক্ষমতা দেখেছি। একটাবার আল্লাহর কোরআন সংসদ পর্যন্ত দেন। আমাদের দেশে পুলিশ প্রশাসনের লোকজনের অভাব নাই, সিকিউরিটি গার্ডের লোকজনের অভাব নাই। 50 থেকে 55 বছর তারা দেশ চালাইয়া এই জাতিকে এই পর্যন্ত একটা ধর্ষণ মুক্ত এই জাতিকে কিন্তু তারা উপহার দিতে পারে নাই। কসম খোদার, আল্লাহর কোরআন যদি একবার সংসদ পর্যন্ত চলে যায়, 50-55 বছরের প্রয়োজন হবে না। কসম খোদার 5 মিনিটের ভিতরেই আল্লাহর কোরআন কিন্তু ধর্ষণ মুক্ত রাত এই জাতিকে উপহার দিতে পারে। জোরে বলুন কথা ঠিক কিনা? তাহলে ধর্ষণের বিচার কোনটা হবে? আল্লাহর কোরআন দিয়ে যদি একটার বিচার যদি 4 রাস্তার মোড়ে যদি করা হয়, কসম খোদার এই ধর্ষণ মামলার ভিতরে কেউ কখনো জড়িত থাকবে না। তাহলে জোরে বলুন তো এই সমাজে তাহলে আইন চলবে কার? আইন চলবে একমাত্র আমার আল্লাহর। আল্লাহর কোরআন আমরা রুহের জগতে যদি আল্লাহকে আমরা রব বলে স্বীকার করে থাকি, আর রব শব্দের অর্থ যদি আইনদাতা হয়, সব ক্ষেত্রে আইন চালাতে হবে আমার আল্লাহর। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, তাহলে গভীর মনোযোগ লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর আইন দিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আইন দিয়ে দিলেন, প্রত্যেক বছরে তোমাদের কাছে এমন একটি মাস তোমাদের কাছে আসবে, যে মাসটা আমাদের সামনে আসতেছেন পবিত্র মাহে রমজানুল মুবারক। তাহলে আল্লাহর আইন আমাদের বাস্তব জীবনে মানার প্রয়োজন আছে না নাই? বাস্তব জীবনে আমাদের এই আইন মানার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে পয়গম্বর ঈসা, তোমার উম্মতদেরকে তুমি বলো, তোমার উম্মতরা যদি পবিত্র মাহে রমজানে যদি রোজা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম যে আমি তোমার উম্মতদেরকে জান্নাতের মায়দা খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের মায়দা বলুন তো? জান্নাতের মায়দা। তাহলে রোজা যারা রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ফল খাওয়াবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, রোজার আমলটা হলো এমন একটি আমল, আপনি নামাজ পড়বেন, কতটুকু সওয়াব পাবেন এটা ফেরেশতারা আপনার জন্য লিখে রাখে। আপনি হজ করবেন, কতটুকু সওয়াব পাবেন ফেরেশতারা লিখে রাখে। আপনি কুরবানি দেন, কতটুকু সওয়াব পাবেন ফেরেশতারা লিখে রাখেন। আপনি যাকাত দেন, কতটুকু সওয়াব পাবেন ফেরেশতারা লিখে রাখেন। কিন্তু রোজা হলো এমন একটি আমল, যে আমলের কথাটা না বললেই নয়। এই পর্যন্ত ফেরেশতারা রোজার আমল সম্পর্কে লেখা তাদের জন্য নিষিদ্ধ। আল্লাহ বলেন রোজার প্রতিদান আমি আল্লাহ পাক
কিয়ামতের ময়দানে আমার বান্দাকে আমি নিজে হাত দ্বারা আমি রোজার প্রতিদান তাদেরকে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই রোজা এটা হলো রাখতে হবে, এইটা রোজা রাখা এটা পরিপূর্ণভাবে আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ বলেন যে আমার বান্দার জান্নাতে যাইতে গিয়া যতগুলা নেকির প্রয়োজন হবে আমি একজন রোজাদার বান্দাদের দিয়েই আমি সর্বপ্রথম জান্নাতকে উদ্বোধন করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম বলুন তো জান্নাতে উদ্বোধন করবে কাদেরকে দিয়া? রোজাদারদের দিয়া। আল্লাহ তাআলা বলে নাই নামাজিরা আগে জান্নাতে যাবে, হজকারী বান্দারা আগে জান্নাতে যাবে, যাকাত দেওয়া বান্দারা আগে জান্নাতে যাবে, দান সদকা করা বান্দারা আগে জান্নাতে যাবে। আল্লাহ বলেন যে না, রোজাদার বান্দাদের দিয়েই আল্লাহ পাক জান্নাতকে উদ্বোধন করবে। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ পবিত্র মাহে রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন হয়। জোরে বলুন কি হয়? তাকওয়া অর্জন হয়। আমার মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ আইন দিয়ে দিলেন পবিত্র মাহে রমজানে রোজা রাখতে হবে। সেই রুহের জগতে আল্লাহকে যদি রব বলে আমরা স্বীকার করি, আর রব শব্দের অর্থ যদি আইনদাতা হয়, তাহলে আল্লাহর এই রোজার আইন আমাদের মানার প্রয়োজন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই কারণে রোজা আমাদেরকে রাখতে হবে। রোজার ক্ষেত্রে আমাদের বিপরীত কোনো পরিকল্পনা নাই। বান্দা রোজা হলো এমন একটা আমল, বান্দা নামাজ পড়ে, নামাজ কিন্তু বান্দার চোখে দেখা যায়, যায় কিনা? বান্দা হজ করে চোখে দেখা যায়, বান্দা কুরবানি করে চোখে দেখা যায়, বান্দা যাকাত দেয় চোখে দেখা যায়, বান্দা দান সদকা করে চোখে দেখা যায়। কিন্তু রোজা হলো এমন একটি আমল যে আমলটা বান্দার চোখে দেখা যায় না। কেন চোখে দেখা যায় না? কেন চোখে দেখা যায় না? এই পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা 114টা সূরা আল্লাহ নাজিল করেছে, কিন্তু প্রত্যেক সূরার নাম আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তুলে ধরেছে। দেখুন সূরাটার নাম সূরাতুল কাফিরুন, শব্দটা ভিতরে পাওয়া যায় কিনা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন শব্দটা ভিতরে আছে না নাই? সূরাটার নাম হলো সূরাতুল ফালাক, দেখেন শব্দটা ভিতরে আছে কিনা? কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরাটার নাম সূরাতুন নাস, দেখেন শব্দটা ভিতরে পাওয়া যায় কিনা? কুল আউযু বিরাব্বিন নাস। সূরাটার নাম সূরাতুল কারিয়া, শব্দটা ভিতরে পাওয়া যায় আল কারিয়াতু মাল কারিয়া। সূরাটার নাম সূরাতুল আদিয়াত, শব্দটা ভিতরে পাওয়া যায় ওয়াল আদিয়াতি দবহা। সূরাটার নাম সূরাতুল আসর, শব্দটা ভিতরে পাওয়া যায় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরাটার নাম সূরাতুল ফিল, শব্দটা ভিতরে পাওয়া যায় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আল্লাহ দিয়েছেন, আবার সব সূরার নামগুলো আল্লাহ সূরার ভিতরে তুলে ধরেছেন। এবার দেখুন এমন একটি সূরা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আছে, সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। জোরে বলুন তো কোন সূরা? সূরাতুল ইখলাস। দেখেন ইখলাস শব্দটা ভিতরে পাওয়া যায় কিনা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস শব্দটা কোথায় গেল? ইখলাস শব্দটা সূরার ভিতরে নাই। কেন নাই? কেন নাই? কেন নাই? কারণ আল্লাহ বলেন এটা হলো তাকওয়ার ব্যাপার। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, এটা হলো তাকওয়ার ব্যাপার। তাকওয়া যেমন বান্দার চোখে দেখা যায় না, রোজার আমলটাও বান্দার চোখে দেখা যায় না। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আইন দিয়ে দিলেন শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন। এই পবিত্র মাহে রমজানকে আল্লাহ পাক সম্মানিত করার একটাই কারণ, সে কারণটা হলো পবিত্র মাহে রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন যদি আল্লাহ ভিন্ন মাসে নাজিল করতেন, পবিত্র মাহে রমজানের চাইতে ওই মাসটা কিন্তু আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যেত। এবার যে কথা বলতেছিলাম, তাহলে আমরা যদি রোজা রাখি আমাদেরকে জান্নাতের মাইদা খাওয়াবেন, ওয়াদা দিয়েছেন কে? ওয়াদা দিয়েছেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বললেন যে পয়গম্বর ঈসা তোমার উম্মতদেরকে তুমি বলে দাও তারা যদি রোজা রাখে আমি আল্লাহ ওয়াদা দিলাম মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমি আল্লাহ জুবান দিয়ে কথা দিলাম আমি তাদেরকে জান্নাতের মাইদা খাওয়াবো। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা তারা রোজা রাখার জন্য পাগল হয়ে গেল। কিছুদিন পরে আমাদের সামনে রোজা আসতেছে, দেখবেন যে মসজিদে ইফতারি ভালো ওই মসজিদে মাগরিবি সময় মুসাল্লির সংখ্যা বেশি না কম? সকলে কথা বলেন বেশি না কম? অনেক
মুসাল্লি এরকম আছে সারাদিন রোজা রাখার পরে রোজা থাক বা না থাক ইফতারি যে সময় বন্টন করা হয় ওই সময় লক্ষ্য করে দেখে যে কোন প্লেটে একটু বেশি আছে। অনেক সময় দেখবেন পা এক কান মাঝখানে পুরি দিয়ে 10 কান ভাড়াই গিয়ে 11 কানের মার্কেটের প্লেটটা উঠাই নিয়ে আসার মতো মুসাল্লি। বলুন তো এমন রোজাদার আমাদের সমাজে আছে না নাই? কারণ বাঙালি হলো খাওয়ার পাগল। যে জায়গা ইফতারি ভালো সেই জায়গায় মুসাল্লির সংখ্যা বেশি, যে জায়গা ইফতারি নর্মাল মাগরিবির সময় কোনোভাবে কাতার পর্যন্ত পড়তে চায় না এমন মসজিদ আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এখন আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমার উম্মতরা যদি রোজা রাখে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মাইদা খাওয়াবো। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার তিনারা রোজা রাখা শুরু করলেন। 30টা রোজা যে সময় তারা স্বয়ং সম্পূর্ণ করলো, পরের দিনে সেই সানবীর বাড়ির সামনে এসে তারা মানববন্ধন শুরু করলো। বললেন যে পয়গম্বর ঈসা আপনি তো বলেছিলেন রোজা রাখলে আপনি জান্নাতের মাইদা দেবেন, দেন আমাদের জান্নাতের মাইদা দেন। আল্লাহ পাকের কাছে ডেকে বলে আল্লাহ আমার উম্মতেরা তো আমার বাড়ির সামনে মানববন্ধন করে জান্নাতের মাইদা খাওয়ার জন্য, আয় আল্লাহ তুমি আমাদের জান্নাতের মাইদা দাও। আল্লাহ পাক জানিয়ে দিলেন পয়গম্বর ঈসা ধৈর্য ধরো, যেহেতু আমি আল্লাহ কথা দিয়েছি তোমাদের জান্নাতের মাইদা খাওয়াবো, অবশ্যই আমি তোমাদেরকে জান্নাতের মাইদা দিব। কিন্তু কেমন ভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈসা নবী মাইদা নেওয়ার জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা সেই কথাটা সূরা মাইদার ভিতর আল্লাহ তাআলা নোট করে দিলেন। রব্বুল আলামিন বলেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই ওয়াল আরদ। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আপনি আমাদেরকে মাইদা দেন, আমাদেরকে আর ধৈর্যই কুলায় না, আমার বাড়ির সামনে তারা মানববন্ধন করতেছে। আল্লাহ বলেন যে ঈসা আমি তোমাকে মাইদা দেব ঠিক, কিন্তু এই মাইদার পিছনে শর্ত আছে একটা। জোরে বলুন কয়টা? আর জোরে বলতে হবে কয়টা? শর্ত আছে হলো একটা। এই শর্তটা হলো এই ফামাই ইয়াকফুর বাদা মিনকুম ফাইন্নী আযাবাল্লাহ ওয়াজিবু আহাদাম মিনাল আলামিন। এই মাইদাটা তুমি সুন্দরভাবে বন্টন করে দিবে, কিন্তু বন্টন করার মাধ্যমে কোনো দুর্নীতি করলে হবে না। এর ভিতরে যদি দুর্নীতি করা হয় আমি আল্লাহ পাক এমন গজব তোমাদের উপর দিব যে গজবটা ইতিপূর্বে পৃথিবীর জমিনে আমি আল্লাহ কোনো জাতির উপর আমি দেই নাই। ঈসা নবী বললেন যে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের মাইদা দান, কথা দিলাম আমরা ছোট থেকে যুবক থেকে বৃদ্ধা পর্যন্ত সকলের কাছে আমরা জান্নাতের মাইদা বন্টন করে দিব, এর ভিতর থেকে যাররা পরিমাণ কোনো দুর্নীতি হবে না। আল্লাহর সঙ্গে ওয়াদা করলেন। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জান্নাতের মাইদার ব্যবস্থা করে দিলেন। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই জান্নাতে মাইদা বন্টনের আগে আল্লাহ শর্ত দিয়েছে কয়টা? একটা, যে এর ভিতর থেকে দুর্নীতি করা যাবে না। যদি দুর্নীতি করো তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর গজব আছে। আমার মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ লাগেন। জান্নাতের মাইদা দেওয়া শুরু হয়ে গেল, বন্টন শুরু হয়ে গেল। কিতাবের ভিতরে আসছেন ঈসা নবী দায়িত্ব দিলেন 330 জনের উপর। জোরে বলুন কয়জন? 330 জনের উপর দায়িত্ব দিলেন, আর বললেন যে এর থেকে কোনোভাবে দুর্নীতি করা যাবে না। যদি তোমরা দুর্নীতি করো ফামাই ইয়াকফুর বাদা মিনকুম ফাইন্নী আযাবাল্লাহ ওয়াজিবু আহাদাম মিনাল আলামিন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর গজব নেমে আসবে। তিনারা জান্নাতের মাইদা বন্টন শুরু করে দিল। হঠাৎ করে 330 জন তারা এবার চিন্তা করলো জান্নাত থেকে মাইদা আসা যদি বন্ধ হয়ে যায় পরের দিন আমরা খাবো কি? পরের দিন আমরা খাবো কি? আল্লাহ বলেছিল দুর্নীতি করা যাবে না। যদি তোমরা দুর্নীতি করো এই গজব থেকে কিন্তু তোমরা বাঁচতে পারবা না। আল্লাহর আইনকে অমান্য করে 330 জন এবার জান্নাতের কিছু মাইদা পরে আমরা খাবো কি এই কথাটা চিন্তা করে কিছুর মাইদাগুলা গোপনীয়ভাবে তারা ট্রান্সফার করলেন। আল্লাহ বলেছিলেন ফামাই ইয়াকফুর বাদা মিনকুম ফাইন্নী আযাবাল্লাহ ওয়াজিবু আহাদাম মিনাল আলামিন। এবার আল্লাহর আইনকে অস্বীকার করে 330 জন জান্নাতের মাইদা বন্টন করার পরে রাতের বেলায় বাড়ি গিয়ে ঘুমাইলেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 330 জনকে এক রাত্রের ভিতরে আমার আল্লাহ তাআলা
শুকরে পরিণত করেছিলেন। জোরে বলুন তো কিসে পরিণত করেছিলেন? আল্লাহ তাআলা তাদেরকে ৩৩০ জনকে শুকরে আল্লাহ তাআলা পরিণত করেছিলেন শুধু একটা অপরাধ করার কারণে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, একটা অপরাধ করার কারণে যদি আল্লাহ পাক তাদেরকে যদি শুকরে পরিণত করতে পারে, তাহলে আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ টাকা যারা বাজেট যারা মেরে খায়, গোরস্থানের বাজেটগুলা যারা মেরে খায়, বিধবা ভাতার কার্ডগুলা যারা মেরে খায়, আচ্ছা এমন প্লেয়ার আছে না নাই? এবার রাস্তা হবে, খাইতে খাইতে ইটের নাম্বার পর্যন্ত যারা হারাই ফেলায়, আল্লাহু আকবার, ব্রিজ হওয়ার পরিবর্তে যারা বাস ঢুকায়, ওই গোরস্থানের বাজেটগুলা যারা মেরে খায়, একজনের বয়স্ক ভাতার কাট আরেকজনের নামে করে দেয়, এই দুর্নীতি যারা করে, আচ্ছা বলুন তো এদের জন্য শাস্তির ব্যবস্থা আছে না নাই? আর জোরে বলতে হবে, শাস্তির ব্যবস্থা আছে না নাই? একটা অপরাধ করার কারণে যদি আল্লাহ পাক এক রাত্রির ভিতরে যদি শুকরে পরিণত করতে পারে, আল্লাহর পক্ষ থেকে এদের জন্য শাস্তির ব্যবস্থা অবশ্যই আছে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। সুদের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টলটল। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই চাকরায় বসে জাহিল করে জ্ঞান, দুর্নীতির ওই চাকরায় বসে জাহিল করে জ্ঞান। কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। একবার জোরে জোরে বলা যাবে কি কথা, ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? তাহলে এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ স্বয়ং নিজেই কোরআনের মাহফিল করেছেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। চলতেছে কয়টা? 1টা। এখনো সামনে বাকি আছে কয়টা? 2টা। আপনাদের ধৈর্যই কুলাবে তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে শ্রবণ সহকারে ধৈর্যর সাথে এই 3টা আল্লাহর কোরআনের মাহফিলগুলো আমাদের শেষ পর্যন্ত আলোচনা করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটি কথা বলেই আমি চলে যাব 2য় নাম্বার মাহফিলে। আচ্ছা বলুন তো, তাহলে যদি আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ চলে, তাহলে আমাদের সমাজে শান্তি ফিরাইয়া দিবেন কে? আর জোরে বলেন, শান্তি ফিরাইয়া দিবেন কে? শান্তি ফিরাইয়া দিবেন আল্লাহ। কারণ আল্লাহর আইন যারাই মেনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করেছে। আল্লাহর আইনকে যারা অস্বীকার করেছে, আল্লাহ পাক পৃথিবীর জমিনে তাদেরকে লাঞ্ছিত করে, পৃথিবীর জমিন থেকে তাদেরকে বঞ্চিত করে, আল্লাহ পাক জুতা পিটা করে এই বাংলার জমিন থেকে আল্লাহ তাদেরকে বিদায় করেছে। একবার জোরে জোরে বলুন কথা, ঠিক কিনা? তাহলে আল্লাহর আইন যদি আমরা বাস্তব জীবনে মানতে পারি, তাহলে আমাদের সুখ শান্তি ফেরাইয়া দিবেন কে? আল্লাহ। দেখেন মৌমাছি একটা প্রাণী, এরা আল্লাহর আইন কেমনভাবে মেনেছিল। আল্লাহ পাক মৌমাছিকে বলেছিল, মৌমাছি আমি আল্লাহ তোমাদের উপর একটা আইন দিতে চাই। মৌমাছি বলেছিল, আল্লাহ আপনি আমাদের উপর আইন দেন, আপনার আইনটা আমরা যথাযথভাবে আমরা মেনে নিব। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সেই মৌমাছির আইনের কথাটা তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারাতি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ ডেকে বলেন, মৌমাছি রে, আমি তোমাদের উপর আমি একটা আইন দিতে চাই। মৌমাছি বলেছিল, আল্লাহ কোন আইন দিতে চান? আল্লাহ বলেছিল, এই আইনটা তোরা ঘর বাঁধবি 3 জায়গায়। জোরে বলুন কয় জায়গায়? ঘর বাঁধবি 3 জায়গায়। পাহাড়ের উপরে, নাই তো মানুষের ঘরে, আর নাই তো গাছের ডালে। এই মৌমাছি 3 জায়গা ব্যতীত কারোর উঠোনের মাঝখানে কি মৌমাছি ঘর বাঁধে? মৌমাছি ঘর বাঁধে না। আল্লাহর আইন মেনেছিল মৌমাছি। আওহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারাতি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক মৌমাছিকে ডেকে বলে, মৌমাছি রে, আমার আইন মেনে নেওয়ার কারণে আমি তোদেরকে তো সম্মান দান করলাম। ফুলের উপর ভুমরা বসবে, প্রজাপতি বসবে, কেউ মধু পাবে
না, ও মৌমাছি তোরা আমার আইন মেনে নেওয়ার কারণে তোরাই মধু পাবি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, একজন জনম দুঃখিনী মা সন্তানকে যে সময় পৃথিবীর জমিনে ডেলিভারি করায়, মায়ের ওই দুধটা সন্তানের মুখে লাগানোর আগে অনেক সময় নানিরা দাদিরা তারা বলে মায়ের দুধ তার মুখে আগে দিও না, ঘরে যদি মধু থাকে ওই মধুটা তার মুখে দাও, কারণ তার সারা জীবন কথাগুলা মধুর মতো মিষ্টি হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছি আল্লাহর আইন মেনে নেওয়ার কারণে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোনো মাখলুকাতের জন্য না হইলেও আল্লাহ মৌমাছির নামে পরিপূর্ণ একটি সূরাও আল্লাহ নাজিল করেছে। নাজিল করার একটাই কারণ, আপনাদের কাছে জানতে চাই মৌমাছি আইন মেনেছিল কার? আরো জোরে বলেন কার? আল্লাহর আইন মেনে নেওয়ার কারণে মৌমাছিকে আল্লাহ পাক এত সম্মান দান করলেন। এবার আমরা বলেছিলাম আল্লাহ মৌমাছিকে যদি আপনি আইন মানার কারণে যদি এত সম্মান আপনি দেন, তাহলে এবার আপনি আমাদেরকে একটা আইন দেন। আমরা বলেছিলাম আল্লাহ আইন দেন। আল্লাহ বলেন আমি তোমাদের উপর আইন দিলাম। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 4 নম্বর সূরা সূরাতুন নিসা আয়াত নাম্বার হলো 29। জোরে বলুন কত নাম্বার আয়াত? 29 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন তোমাদের উপর আমি আইন দিয়ে দিলাম। আল্লাহ পাক সূরাতুন নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমাদের উপর আইন দিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন হো আমার ঈমানদার বান্দারা, ও আমার ঈমানদার বন্ধুরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা পরিপূর্ণভাবে যদি ঈমানদার তোমরা হতে চাও, তাহলে অন্যায়ভাবে তোমরা লোকের জমি জমা মেরে দিতে পারবা না। এখন লোকের অন্যায়ভাবে লোকের জমি জমা মারার মতো প্লেয়ার, আচ্ছা বলুন তো 2 নম্বর কয়রার ভিতরে আছে না নাই? যদিও বা 2 নম্বর কয়রার ভিতরে নাই, কিন্তু আমাদের অঞ্চলের দিকে আছে। আল্লাহ বলেছেন আইন দিলাম অন্যায়ভাবে লোকের জমি জমাগুলা মেরে দেওয়া যাবে না। আজকে আমাদের সমাজ এমন মানুষও আছে, দেখবেন বাপ যে সময় মারা যায়, বোন এসে যে সময় বলে যে ভাই আমি যতটুকু সম্পদ আমি পাবো, আমার সম্পদ বাবার সম্পদটুকু তুমি আমাকে বুঝায় দাও। অনেক ভাইরা বলে খবরদার, একটা বারের জন্য বাপের সম্পদ হিসাবে কথা বলবি না, যদি তুই বলিস কোনোদিন আমার বোন বলে পরিচয় দিবি না। এমন ভাই বলুন তো আমাদের সমাজে আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই কথাগুলো শুনতে গেলে কিছু কিছু মানুষের কিন্তু আলাজালা শুরু হবে, কারণ ওয়াজ শোনার পরে যদি গায়ে একটু ইটিস পিটিস না করে, ওইটা কিন্তু আর ওয়াজ বলে না। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, এই কারণে আল্লাহ বলেছেন অন্যায়ভাবে লোকের জমি জমাগুলা ফাঁকি দেওয়া যাবে না। আজকে আমাদের সমাজ এমন মানুষ আছে, ছোট্টবেলায় দেখেন বাবা মারা গেছে, ছোট্টবেলায় চাচার কাছে বড় হয়েছে, সন্তান যা বুঝতে শিখেছে, এবার চাচাকে এসে বলতে চাচা আমার পিতার যতটুকু সম্পদ আমি পাবো আপনি আমাকে বুঝায় দেন। অনেক চাচারা বলে তুই আমার কাছে জমির কথা বলিস, আমি কোন দলের সেক্রেটারি, তুই কিন্তু আমাকে কেন ভালো করে চিনিস না। আচ্ছা বলুন তো এমন চাচা আমাদের সমাজে আছে না নাই? আমাদের গ্রাম অঞ্চলে এমন মানুষও আছে, যদি দেখেন যদি একটু রাগারাগি হয়, মুখ মলিন হয়, রাস্তায় ওঠার পথগুলা পর্যন্ত কিন্তু বন্ধ করে দেয়। এমন প্লেয়ার বলুন তো আমাদের সমাজে আছে না নাই? আবার দেখবেন অনেকেই সামনের কাতারে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আবার পাশাপাশি নামাজে আলহাস। জোরে বলুন তো আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? এমন ধরনের মানুষ আছে, কিন্তু লোকের জমিগুলা ফাঁকি দিয়া, শরিকির হক ফাঁকি দিয়া, বোনের হকগুলা ফাঁকি দিয়া, আত্মীয় স্বজনের হক ফাঁকি দিয়া তুমি সামনের কাতারে নামাজ পড়ো আর কুশে কুশে জিকির করো, আর প্রত্যেক বছর আসলে মক্কা মদিনায় গিয়ে সনদ লাগাও হাজি, আল্লাহু আকবার। ওই ইবাদতের কোনো দাম নাই, কারণ আল্লাহ বলে অন্যায়ভাবে যাদের জায়গা জমিগুলা যারা জোর করে দখল করে খায়, আল্লাহ তাআলা বলেন এইগুলা হলো অর্থ না, এইগুলা সম্পদ না, এইগুলা হলো জাহান্নামের আগুন। জোরে বলুন তো কি? এগুলা জাহান্নামের আগুন। আপনি যা হারাম খাচ্ছেন, বোনের হকগুলা জোরপূর্বক খাচ্ছেন, আপনার প্রতিবেশীর হকগুলা জোরপূর্বক খাচ্ছেন, আজকে তারা কিছুই বলতে পারতেছে না। জানেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যে উঠে দাঁড়াবেন, সেই সময় এই প্রত্যেক হকের বিনিময় ওই নেকি অর্জনগুলা তাকে দিয়া তারপরে আল্লাহর জান্নাত কিন্তু এত সহজ নয়। এই কারণে আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন
ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, আল্লাহ বলেন যে সমস্ত মানুষেরা তোমরা বান্দার উপর তোমরা জুলুম করে যারা খাও, আজকে তোমার ক্ষমতা আছে জুলুম করে তুমি খাও, গায়ে শক্তি আছে তুমি জুলুম করে খাও, এই জুলুম করে খাওয়াটা তোমার প্রতিদান হলো। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসদুন গুজিয়া বিল হারাম, নবীজি বলেন হারাম যারা খায় তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। হারাম খাবেন, রোজা রাখবেন, রোজা কবুল হবে না। হারাম খাবেন, কুরবানি করবেন, কুরবানি কবুল হবে না। হারাম খেয়ে সামনের কাতারে নামাজ পড়বেন, আপনার নামাজ কবুল হবে না। হারাম খাওয়ার পরে যত ইবাদত করেন কোনো ইবাদত আল্লাহ কবুল করে না, কারণ আল্লাহ বলেন কোনো হারাম ঘরের ইবাদত আল্লাহ কবুল করে না। আল্লাহ সূরা নিসার 10 নম্বর আয়াতে বলেন জোরপূর্বক জুলুম করে যারা খায়, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, জুলুম করে তোমরা যারা খাও, ওয়াসায়াসলাউনা সাঈরা, এইগুলা কিন্তু অর্থ না, সম্পদ না, এইগুলা হলো জাহান্নামের আগুন। একবার জোরে জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? চিন্তা শুধু পেটটা নিয়ে কিভাবে খাওয়া যায়। বাংলাদেশে এখন আমরা অনেক কিছুই খাই, বাড়িতে খাই অনেক কিছু, অফিসে খাই সুদ, আড্ডাতে খাই মদ্যদ্রব্য, আর দোকানে খাই ডুস, বইয়ের হাতে খাই বোকা জোকা, মিটিংয়ে খাই গুলি, চলার পথে খাই গাড়ি চাপা, আর মিছিলে খাই গুলি। ভালো মন্দ যাহা কিছু সবই আমরা খাই, ওরে হালাল হারাম না মানিলে বাঁচার উপায় নাই। একবার জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় হায় মানুষ হইছে ও বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? একবার জোরে জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? তাহলে হারাম যারা খায় তাদের জন্য আল্লাহর জান্নাত না আল্লাহর জাহান্নাম? জোরে বলেন। সারা জীবন ইবাদত করবেন, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। পাহাড় সমান নেকি নিয়ে আপনি উঠে দাঁড়াবেন, আল্লাহর কাছে দরখাস্ত জানাবে যে আল্লাহ ওই যে হাজী সাহেব জান্নাতে যায়, আয় আল্লাহ ওই যে জিকিরকারীওয়ালা জান্নাতে যায়, আয় আল্লাহ ওই হাফেজ সাহেব জান্নাতে যায়, ওই ইমাম সাহেব জান্নাতে যায়, আয় আল্লাহ ওর কাছে তো আমার দিনা পাওনা ছিল। পৃথিবীর জমিনে তুমি বলেছো যে হকুল্লাহ, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ, যেটা হলো আমার বান্দার হক। আল্লাহর হক কোনো বান্দা নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করতে পারে, কিন্তু আল্লাহ বলেন যেটা হলো বান্দার হক, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করব, আমি আল্লাহ মাফ করব না। একটা বারের জন্য তো চিন্তা করে দেখেন না, আজকে মানুষের উপর জুলুম করে, আজকে আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে আজকে অনেক জনম দুঃখী মায়ের এমন কোনো রাত নাই যে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে একজন জনম দুঃখিনীর মায়ের বালিশ ভিজে যায়, আপনার একটা মিথ্যা সাক্ষী, জুলুমের সাক্ষী দেওয়ার কারণে। এমন ধরনের মানুষ বলুন তো আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? আছে। আমার মুসলমান ভাইরা রে আমার, এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক একটি মসজিদের কথা আল্লাহ উল্লেখ করলেন। মসজিদটার নাম হলো মসজিদে জিরার। জোরে বলুন তো কি? মসজিদে জিরার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা, ইহুদিরা একটা মসজিদ বানিয়েছিল মসজিদে জিরার। বিশ্বনবীকে দাওয়াত করা হলো, ইয়া রাসূলুল্লাহ আগামীকাল মসজিদে জিরার আপনি খুতবা দিয়ে আপনি উদ্বোধন করে দিবেন। আল্লাহর নবী প্রস্তুতি গ্রহণ করলেন, মসজিদে জিরার উদ্বোধন করার জন্য রাসূল প্রস্তুত। হযরতে জিবরাইল এসে নবীজির জামা টেনে ধরে বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদে জিরার আপনি উদ্বোধন করতে পারবেন না, কারণ আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ঘোষণা এই মসজিদে জিরার আপনাকে আগুন দিয়ে জ্বালাই দিতে হবে। কি দিয়ে জ্বালাতে হবে? আগুন দিয়ে জ্বালাই দিতে হবে। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন জিবরাইল কেন? আল্লাহর ঘর মসজিদ, এটাকে আগুন দিয়ে জ্বালাইতে হবে কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন রাসূলকে বলেছিল সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, এরা যে মসজিদ তৈরি করেছে, এরা লোকের জায়গা জমিগুলা ফাঁকি দিয়া, এরা বোনের হকগুলা ফাঁকি দিয়া, এরা শরীকের হকগুলা ফাঁকি দিয়া, এরা এতিম মিসকিনের হকগুলা ফাঁকি দিয়া এরা এই মসজিদ তৈরি করেছে। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এই মসজিদ এখন আগুন দিয়ে জ্বালাইতে হবে। সুতরাং আল্লাহর কোরআন প্রমাণ করাতে চাই ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা। আপনি মনে করতে পারেন লোকের জমি জমাগুলা ফাঁকি দিয়া, বোনের হকগুলা ফাঁকি দিয়া, এতিমের হকগুলা ফাঁকি দিয়া, আজকে প্রতিবেশীর হকগুলা ফাঁকি দিয়া আপনি মসজিদ
মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, এমন মসজিদ মাদ্রাসা রসুলের যুগে আগুন দিয়ে মসজিদের জিরার কিন্তু আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে। সুতরাং যদি আপনি এমন ধরনের বদ অভ্যাস যদি আমাদের ভিতরে থেকে থাকে, এই বদ অভ্যাস পরিবর্তন করতে হবে। কারণ হারাম ভক্ষণকারীর কোনো দান, হারাম ভক্ষণকারী কোনো সদকা, হারাম ভক্ষণকারীর কোনো ইবাদত আমার আল্লাহ কি কখনো কবুল করে? আর জোরে বলেন কবুল করে? আল্লাহ কিন্তু কখনো কবুল করে না। সুতরাং এমন ধরনের হারামের পন্থায় যদি আমরা কেউ থাকি, আল্লাহর কসম খেয়ে বলি বাবা, দুনিয়াতে কয়দিন থাকবেন? যে কোনো মুহূর্তেই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে। সুতরাং এই হারাম অভ্যাসগুলা কেউ যদি নিজ জায়গা জমি যদি পায়, বাবা আপনি ছেড়ে দেন, তাকে দিয়ে দেন। ভালো একটা আমিন এনে আপনি যতটুকু কবলা করার সম্পদ আপনি পাবেন, এতটুকু ভোগ করেন, অল্প আমল করেন। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই আল্লাহর জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু হারামের ভিতরে জড়িয়ে থাকেন, সুদের ভিতরে জড়িয়ে থাকেন, এনজিওর ভিতরে জড়িত থাকেন, এমন তো অবস্থায় আল্লাহর ইবাদত করলে কিন্তু আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে? আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে না। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ স্বয়ং নিজে কোরআনের মাহফিল করেছেন কয়টা? আর জোরে বলেন কয়টা? 3টা। তাহলে এবার আসুন আমরা দ্বিতীয় নাম্বার মাহফিলে চলে যাই। আমার মুসলমান ভাইরা, আমার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 3 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল আলী ইমরান। আয়াত নাম্বার হলো 81। জোরে বলুন কত নাম্বার আয়াত? 81 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মিনকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 81 নম্বর আয়াতে দ্বিতীয় মাহফিল করলেন, ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন দ্বিতীয় নাম্বার আল্লাহর কোরআনের মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাসে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছিল। ওই জায়গায় সমস্ত নবীরা ছিল হলো শ্রোতা, আর সমস্ত পয়গম্বররা রসুলরা হলো শ্রোতা। আপনার আমার মতো সাধারণ কোনো শ্রোতা না, নবী রসুলরা হলো শ্রোতা, আর আমার আল্লাহ স্বয়ং নিজেই হলো বক্তা। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীরা হলো শ্রোতা, আর আমার আল্লাহ তাআলা হলো বক্তা। এবার সমস্ত নবীদেরকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ঈসা নবী, কিয়ামতের আগে এমন একজন নবী তোমাদের কাছে আসবে, ওই নবী যদি ঈসা নবী তোমার জামানায় যদি চলে আসে, তাহলে তোমার নবুয়াতটা ব্যাং হয়ে যাবে। ওই নবীকে তোমরা সহযোগিতা করবে, ওই নবীকে তোমরা ভালোবাসবে। মুসা নবীকে বলা হলো, মুসা নবী, ওই নবী যদি তোমার জামানায় চলে আসে, তাহলে তোমার নবুয়াত ব্যাং হয়ে যাবে। সেই নবীকে তোমরা ভালোবাসবে, সেই নবীকে তোমরা মহব্বত করবে, এবং সেই নবীর উম্মত তোমরা হয়ে যাবে। যে নবীর আমলে বিশ্ব নবী চলে আসবে, তোমাদের নবুয়াতের দায়িত্ব বাদ হয়ে যাবে। সমস্ত নবীরা হলো শ্রোতা, আর আমার আল্লাহ হলো বক্তা। আল্লাহ ওয়াজ করে তেনাদেরকে জানালেন, বলো তোমরা এই কথা কি তোমরা মানবে কিনা? ক্বালু আকরারনা, বলো তোমরা আমার এই কথা তোমরা মানবে কিনা? এবার তেনারা বললেন, ক্বালু আকরারনা, আমরা সাক্ষী দিলাম, অবশ্যই আপনার এই কথাটা আমরা মেনে নিব। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা বলেন যে আমিও সাক্ষী থাকলাম এবং আমার ফেরেশতারাও সাক্ষী থাকলো। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই হলো বক্তা, আর সমস্ত নবী রসুলরা হলো শ্রোতা। তাহলে আল্লাহ বললেন এই নবীকে মহব্বত করতে হবে, এই রসুলকে ভালোবাসতে হবে, এই রসুলের অনুগত্য করতে
করতে হবে যে নবীর জামানায় চলে আসবে সেই নবী তার উম্মত হয়ে তা সেই রসুলকে সুপারিশ করবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো সেই রসুলের ভালোবাসা, সেই রসুলের মোহাব্বত, আচ্ছা বলুন তো আমাদের অন্তরে সেট করার প্রয়োজন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের রসুলকে নিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের কুযুক্তি করা হয়, নবীকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। ফ্রান্সের মেক্রু আল্লাহ রসুলের ছবি বানায় কুত্তার গলায় ঝোলায় দেয়। নুপুর শর্মা তিনি কিন্তু আল্লাহ রসুলকে নিয়ে বাজে কথা বলেছিল। আল্লাহু আকবার। আমাদের দেশে একটি সুমহান সংসদ রয়েছেন, আজকে ওই সংসদটা জনগণের টাকা দিয়ে চলে। মাঝে মাঝে দেখতাম জালিম স্বৈরাচারের আমলে মমতাজ আপাও কিন্তু মাঝে মাঝে সংসদে 5 মিনিট গান পর্যন্ত গাথো। জোরে বলুন ঠিক কিনা? এই জায়গায় আমরা মুসলমান, এখানে আমাদের কথা হলো সুমহান সংসদে দ্বিতীয়বার যদি আল্লাহ রসুলকে নিয়ে যদি কুযুক্তি করা হয়, আল্লাহ রসুলকে নিয়ে যদি কোনো বাজে মন্তব্য করা হয়, পেঁয়াজের দাম বেড়ে গেলে সংসদে কথা হয়, রসুনের দাম বেড়ে গেলে সংসদে কথা হয়, মাঝে মাঝে মমতাজও সংসদে গান গাওয়ার সুযোগ পায়। আর আল্লাহ রসুলের চরিত্র নিয়ে যে সময় বাজে মন্তব্য করা হয়, ওই সময় যদি সংসদে 5 মিনিট এর প্রতিবাদমূলক কথা যদি না হয়, এবং ধরে বাজে সংসদ আমরা মানি না, মানি না। জোরে বলুন মুসলমান ঠিক কিনা? তাহলে সেই রসুলের মহব্বত আমাদের অন্তরে থাকার প্রয়োজন আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? আছে। আসুন তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে-কেরামরা কেমনভাবে তিনাকে ভালোবেসেছেন আর কেমনভাবে তিনাকে অনুসরণ করেছেন, কথা বলে আলোচনা সামনের দিকে আগায় যাব। যেরকম সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, তাহলে নবীজি বললেন সমস্ত নবীদের সাথে তিনারা হলো শ্রোতা, আল্লাহ স্বয়ং নিজে হলো বক্তা। কোরআনের মাহফিল করেছেন সূরাতুল আলী ইমরান আয়াত নাম্বার হলো 81। কেমনভাবে রসুলকে স্মরণ করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করলেন। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরে একটি পাথর রয়েছেন, ওই পাথরে তিনি আসওয়াক পাথর, হযরত ওমর তিনি বারবার ওই আসওয়াক পাথরে চুমা খায়। আমার মুসলমান ভাইরা, ওই পাথরটা জান্নাত থেকে যে ছিল, ওই সময় জান্নাতটা ছিল হলো সাদা, পাথরটা ছিল হলো সাদা, কিন্তু চুমা খাইতে খাইতে সেই পাথরটা হয়ে গেছে এখন হলো কালা। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর বারবার আসওয়াক পাথরে চুমা খায়। এবার হযরতে ওমর একদিন আসওয়াক পাথরকে ডেকে বলে, আসওয়াক পাথর রে, আমি তোমাকে বারবার চুমা খাই, কারণ আমার বিশ্বনবী বলেন ওই আসওয়াক পাথরের কিয়ামতের ময়দানে তাকে একটা কান দেয়া হবে এবং তাকে 2টা চক্ষু দেয়া হবে। আসওয়াক পাথরে যারা চুমা খায়, ওই আসওয়াক পাথর সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। যখন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর বললেন আসওয়াক পাথর, আমার নবী বারবার তোমাকে চুমা খায়, এই কারণে আমি কোনো দলিল খুঁজি নাই, আমার নবী চুমা খায় এই কারণে আমিও তোমাকে চুমা খাই। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান। বাদশাকে ফকির বানাও তোমার ইশারাতে, ফকিরকে আবার বাদশা বানাও তোমার হৃদয়াতে। তুমি যাকে খুশি নাও গো কেড়ে, তুমি যাকে খুশি নাও গো কেড়ে, মাখলুকাতের প্রাণ। হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান, দিবানিশি তোমার দয়ায় গাই যে মধুর গান। একবার জোরে জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? এইটা হলো পরিপূর্ণভাবে আল্লাহ রসুলের অনুসরণ করা। জোরে বলুন তো কি করা? আল্লাহ রসুলের অনুসরণ করা। আরো একটা কথা আমি আপনাদেরকে বলি, আল্লাহ রসুলের অনুসরণ কাকে বলে? আমার মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে নিয়ে বয়ান করতেছেন। একজন সাহাবী রাসূলের সামনে এসে বসলেন। আল্লাহ নবী মুখটা মলিন করে, মাথাটা ছাও করে নবীজি বসে থাকলেন। এবার সাহাবী বললেন, এমন তো অবস্থা রসুলকে তো কখনো দেখি নাই, তবে আল্লাহর নবী কেন আমাকে দেখে মুখটা মলিন করে বসে থাকলো? অন্য সাহাবা কেরামরা বলেন, এর ভিতরে কারণ হলো একটা, তোমার হাতে যে স্বর্ণের আংটি রয়েছেন, নবীজি বলেন পুরুষদের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম, এই কারণে হারাম জিনিস তুমি হাতে দিয়া নবীজির সামনে তুমি আসছো, এই কারণে নবীজি তোমার উপর রাগান্বিত হইয়া মুখটা মলিন করে রসুল নীরবে
পড়ে আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির সাহাবী হাতের আংটিটা খুলে তিনি পুকুরে ফেলাইয়া দিলেন। অন্য সাহাবাকরামরা বললেন, হাতের আংটিটা তুমি পানিতে তুমি কেন ফেলাইছো? ওই হাতের আংটি তোমার ঘরের স্ত্রী ব্যবহার করতে পারতো, এমনকি তোমার কন্যা সন্তান ব্যবহার করতে পারতো, কিন্তু ওই আংটিটা তুমি পানিতে তুমি কেন ফেলাইছো? এবার রাসূলের সাহাবী বলেন, যে আংটির দ্বারা নবীজির ভালোবাসা আমার থেকে দূরত্ব সৃষ্টি করতে চায়, ওই হাতের আংটি আমি আর বাসায় ফিরায় নিয়ে যেতে চাই না। এইটা হলো আল্লাহ রসুলের অনুসরণ, আর এইটা হলো আল্লাহ রসুলের মহব্বত। একবার জোরে জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরিপূর্ণভাবে অনুসরণের কথা যারা আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য করে, বাজে কথাগুলা বলে, এই কথাগুলা যে সময় আমরা বলতে যাই ওই সময় বলে যে এই মোল্লাদের ধর, এই মোল্লাদের ধরে সকাল সন্ধ্যা নাস্তা কর। আচ্ছা জোরে বলুন, এমন ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এই কারণে বাবা সর্বশেষ আমি তাদেরকে বলি, তোমরা যে মোল্লাদের ধরে সকাল সন্ধ্যা তোমরা নাস্তা করতে চাও, কিন্তু একটা বার তো তোমরা ভাবলা না এই মোল্লাহারে ছাড়া তোদের কবর হবে না? ঠিক কিনা বলেন? এই মোল্লাহারে ছাড়া তোদের কবর হবে না, এই মোল্লাহারে ছাড়া তোদের কবর হবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউই পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউই পড়বে না, এই মোল্লাহারে ছাড়া তোদের কবর হবে না, এই মোল্লাহারে ছাড়া তোদের দাফন হবে না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘিরলাম, ওই মোল্লারে লাগবে পরে এইটাই ভাবলি না? ঠিক না? সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘিরলাম, ওই মোল্লারে লাগবে পরে এইটাই ভাবলি না? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লারে ছাড়া তোদের খবর হবে না, এই মোল্লারে ছাড়া তোদের দাপন হবে না। তোর মা বাবা যাবে যদি এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। ঠিক না? তোর মা বাবা যাবে যদি এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের ধারে। ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, ওরা ঠেকাই পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না। ওই মোল্লাহারে ছাড়া তোদের কবর হবে না, এই মোল্লাহারে ছাড়া তোদের দাফন হবে না। একবার জোরে জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা?